কি অনুষ্ঠান ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগতেছে? হ্যালো চাই হ্যালো হ্যালো বস হ্যালো 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 চেক হ্যালো হ্যালো একটু বেশি হয়ে গেছে ভাই। হ্যালো চেক হ্যালো তো লো বাড়ি হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো বস ইকোটা কমবে, এটার ইকো। হ্যালো একবার বললে 2-3 বার হচ্ছে। হ্যালো ইকো কমবে, ইকো। হ্যালো আসলে আজকে খাজা বাবার দরবার, খাজা বাবার গান একটু বেশি হওয়ার দরকার নাকি? হ্যাঁ খাজা গরিব গরিব নেওয়া ও গরিব নেওয়া আমার খাজা বাবা যাইতেছিল জঙ্গল আর ওই রাস্তাতে, আমার খাজা বাবা যাইতেছিল জঙ্গল আর ওই রাস্তাতে, খাজারে ধইরা লাইছে ডাকাতে। ওরে রাসেল ভাই খাজারে ধইরা রাখছে ডাকাতে। ওরে জঙ্গল আর রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, জঙ্গল আর রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, খাজারে ধইরা রাখছে ডাকাতে, খাজারে ধইরা রাখছে ডাকাতে। ওরে খাজার নামের পাগল যারা দরবারেতে যাবে, ওরে খাজার নামের পাগল যারা দরবারেতে যাবে, উলো ধুনি দিবে যায়া বাবার দরবারে, উলো ধুনি দিবে যায়া বাবার দরবারে। খাজারে ধইরা বলছে ডাকাতে, খাজারে ধইরা বলছে ডাকাতে। খাজা বাবা ভাবে মনে মনে, তাই
দেখিয়া খাজা বাবা ভাবে মনে মনে, কি করিব মাবুদ বাউলাই উপায় দাও না খুঁজে, কি করিব মাবুদ বাউলাই উপায় দাও না খুঁজে। খাজারে ধইরাছে ডাকাতে, খাজারে ধইরাছে ডাকাতে। চাইলো যখন ওই ডাকাতের চোখে, খাজা বাবা চাইলো যখন ওই ডাকাতের চোখে, প্রেমে পয়রা পাগল হইয়া চরণ দুলি চাইছে, প্রেমে পয়রা পাগল হইয়া চরণ দুলি চাইছে। খাজারে দইরাছে ডাকাতে ওই জঙ্গলে, খাজারে দইরাছে ডাকাতে। যদি ভক্ত হইয়া রওনা দেয় জঙ্গলে, ওরে রাসেল খাটি খাজার ভক্ত হইয়া যদি রওনা দেয় জঙ্গলে, ওরে আবুলে কয় শক্তিকে কার তারে মারতে পারে, সরকার আবুলে কয় শক্তি কি তারে মারতে পারে। খাজারে আটকাইছে জঙ্গলে, খাজারে আটকাইছে জঙ্গলে। ওরে খাজা বাবা একদিন আবার রওনা দেয় জঙ্গলেতে, খাজা বাবা একদিন বাবা রওনা দিল জঙ্গলে। খাজারে ডইরাছে ডাকাতে, খাজারে ডইরাছে ডাকাতে। ভক্তর হইলে পরে ওরে বাগে না খাইবে, ওরে রাসেল তুমি খাঁটি মুর্শিদের ভক্ত হইলে বাগে খাইতে নাহি পারে। ওরে আবুলে কয় মুর্শিদ বজ চরণ নাও না আগে, আবুলে কয় ভক্ত হইয়া চরণ ধরো আগে। খাজারে দইরাছে ডাকাতে জঙ্গলে, খাজারে দইরাছে জঙ্গলে। একদিন আমার খাজা বাবা রওনা দিল জঙ্গলে, আল্লাহর ওলি খাজা বাবা রওনা দিল জঙ্গলে। খাজারে দইরাছে ডাকাতে, খাজারে দইরাছে ডাকাতে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, বরফের ঘামছিল কেন। সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন। সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন গান গাইছিল খাজা, সেই দিন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যা বলে হারাম সে তো কুমির। ও মানুষ রে, পীর আউলিয়ার শান, যা বলে হারাম সে তো কুমির। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যা বলে হারাম সে তো কুমির। না বুঝে বেদ বিধান হারাম তোমরা বলো কেন, না বুঝে বেদ বিধান হারাম তোমরা বলো কেন, না বুঝে বেদ বিধান হারাম তোমরা বলো কেন। এ গান শুনেছেন নবী ইয়াসিন, ইয়াসিন গান গাইছিল খাজা, যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন।
আকাশটা কাঁপছিল কেন জমিনটা নামছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নামছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন গান গাইছিল খাজা সেই দিন রাত করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কানে বাজাই ঢোল সেই দিন ও মানুষ রে রাত করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কান বাজায় ঢোল সেই দিন ও বড়দে আমার দিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম যেদিন এই দুনিয়া থেকে উনি উপাত হয়ে যাবেন উনি ভক্তদেরকে ডেকে বললেন হে বিল্লাল আমি অমুক দিনে দুনিয়া থেকে চলে যাব তুমি বড় একটি ঢোল নিয়ে মদিনাবাসীকে জানিয়ে দাও মক্কাবাসীকে জানিয়ে দাও আমার কাছে যদি কোনো আঘাত পেয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে দেয় এপারে যদি আর কারোর সাথে দেখা না হয় ওই পারে দেখা হবে ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে হে আমার উম্মত তোমরা মতভেদ করিও না কার ভিতরে আমি কি দিয়ে রাখেছি এটা শুধু আমি সৃষ্টিকর্তাই জানি আমার রাসূল জানে বান্দা তুমি বেশি জানার চেষ্টা করো না আর বেশি যদি জানো তো মুখটা বন্ধ করো নাকি তাই তো সাধক বলছে না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল করে বাজাই ঢোল সেই দিন ও মানুষ রে রাত করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কান বাজায় ঢোল সেই দিন ও বড়দে না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল করে বাজাই ঢোল সেই দিন যেদিন দিনের নবী ছেড়ে যাবে পৃথিবী যেদিন দিনের নবী ছেড়ে যাবে পৃথিবী যেদিন দিনের নবী ছেড়ে যাবে পৃথিবী ঢোল বাজায়া খাওয়া চাইরিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নামছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নামছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা 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 সেই দিন আসলে দরদিরা কথার পৃষ্ঠে কথা চলে আসে আমরা মুসলমান আমাদের পাশাপাশি আর একটু ধর্মাবলম্বী আমাদের যারা আমরা হিন্দু দাদা বলি এই হিন্দু আর সনাতনের মধ্যে অনেক পার্থক্য যেমন মুসলমানদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যাকে আমি ওইদিকে যাব না দরদি কিন্তু জেনে শুনেও যদি কেউ কোনো ভুল করে আল্লাহ বলেছে আমি সেই গুনাহ মাফ করব না কারণ তুমি জানার পরেও সেখানে আঘাত করতেছো তাই আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের মসজিদ আমরা অনেক কলিজা টুকরার মতো ভালোবাসি মসজিদে মুয়াজ্জিম সাহেব 5 ওয়াক্ত নামাজের আজান দেয় কত সুন্দর করে মন্দিরে গীতা পাঠ করা হয় অতি যত্ন করে যদি দরদি সেই আজানের মধ্যে সুর না থাকা হয় কেমন লাগবে যদি মুয়াজ্জিম সাহেব বলে আমি ছোট্ট করে বুঝাই ফজরে আজান দিতে গেছি যখন যে বলবে মার্জি বাইকের হর্নটা অন করে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেকেই বলবে এই মুয়াজ্জিমের গলায় কি সুর নেই ও আজানটা দিতে পারে না লম্বা করে কেন মিষ্টি লাগে না কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান আব্দুল আলম শিল্পী গান গেয়ে গেছে আমি রেডিওতে শুনেছি তরজমা করেও দেখেছি কিন্তু বিধানে কোথাও নিষেধ নেই সুর যদি হারাম হতো বিল্লাল কি আর আজান দিত যদি ফজরের নামাজের একটু আজান দেওয়া হয় দরদি গো আল্লাহু আকবার আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে না? আর যদি বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান, এরকম আমি হাইটে গেলাম, ভালো লাগে না? আর যদি মুয়াজ্জিম বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগে না? কত সুন্দর লাগে। তাহলে সুরটা হারাম কেন হলো? কোরআন শরীফ যদি আমরা